ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে পাওয়া যাচ্ছে এক বিশাল পরিবর্তনের আভাস, যেখানে ২৮ বছর বয়সী কঠোর ডানপন্থী নেতা জর্ডান বারডেলা প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির ন্যাশনাল র্যালি দলের বর্তমান নেতা বারডেলার রাজনৈতিক উত্থান সাড়া ফেলেছে সমগ্র ফ্রান্স জুড়ে। ফ্রান্সে আসন্ন পার্লামেন্ট নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর বিভিন্ন জনমত জরিপে বারডেলার নেতৃত্বাধীন ন্যাশনাল র্যালিকে এগিয়ে রাখা হয়েছে। বারডেলার জাতীয়তাবাদী ও অভিবাসন বিরোধী দলটির প্রথমবারের মতো ক্ষমতায় আসার সুযোগ তৈরি হয়েছে। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার দিকেই নজর দিচ্ছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বারডেলা বলেন, কার্যকরভাবে সরকার পরিচালনায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তাই বোঝাই যাচ্ছে অচিরেই বড় একটি পরিবর্তনের আভাস দিচ্ছেন ডানপন্থী এই নেতা। বারডেলার নেতৃত্বে ন্যাশনাল র্যালি দলটি সম্প্রতি ইউরোপীয় নির্বাচনে বিশাল সাফল্য অর্জন করেছে, যা বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দলের জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। ম্যাক্রো এই পরিস্থিতিতে একটি আগাম নির্বাচনের আহ্বান করেছেন, যা বারডেলার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে। বর্তমানে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং তার দল বারডেলার কঠোর ডানপন্থী অবস্থান এবং বিদেশি সম্পর্ক নিয়ে সমালোচনা করলেও বারডেলার জনপ্রিয়তা কমেনি, বরং তার রাজনৈতিক ক্যারিয়ার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, যা ফ্রান্সের ভবিষ্যৎ রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। ১৯৯৫ সালে প্যারিসের উত্তর শহরতলির সেইন্ট সেন্ট ডেনিসে জন্মগ্রহণ করা বারডেলা ইতালীয় অভিবাসী পিতামাতার সন্তান। তার মা ১৯৬০-এর দশকে তুরিন থেকে ফ্রান্সে এসেছিলেন, যিনি একজন সংগ্রামী অভিবাসী নারী। বারডেলার জীবনে তার মায়ের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ তার বয়স যখন মাত্র ১, তখনই তার বাবা মার বিচ্ছেদ হয়। বারডেলার মা একা হাতে তাকে বড় করেছেন। হাই স্কুলের পাঠ চুকিয়ে বারডেলা প্যারিস সরবন বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিষয়ে ভর্তি হন, কিন্তু পড়ে যান রাজনীতির নেশায়, ছাড়তে হয় পড়াশোনা। বারডেলার কট্টরপন্থী দৃষ্টিভঙ্গি এবং তার দলের বিদেশি সহযোগিতার কারণে তিনি প্রচণ্ড সমালোচনার সম্মুখীন হয়েছেন। বিশেষ করে ন্যাশনাল র্যালি দলটির সঙ্গে রাশিয়ার সম্পর্কের গুঞ্জন তাকে নানা প্রশ্নের সম্মুখীন করছে। এছাড়াও বারডেলার দলের জার্মানির কট্টর ডানপন্থী দল AfD এর সঙ্গে সম্পর্ক সমালোচিত হয়েছে। তবে সমালোচনা সত্ত্বেও বারডেলার জনপ্রিয়তা ক্রমবর্ধমান। তার দল অভ্যন্তরীণ নিরাপত্তা, অভিবাসন নিয়ন্ত্রণ এবং ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। ফ্রান্সের অনেক ভোটার বারডেলার ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের দিকে আকৃষ্ট হচ্ছেন। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে দলের বাজে ফলাফলের পর ফ্রান্সে আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আগামী ৩০ জুন প্রথম আর ৭ জুলাই দ্বিতীয় ধাপে ভোট গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।